আলেমের মর্যাদা আপনার আলেমের মর্যাদার চেয়ে আলেমের মর্যাদার মতো। একজন জাননেওয়ালা আলেমের মর্যাদা কার মতন? আমার কথা কি সাহাবীদের মধ্যে সবচাইতে নিম্ন সাহাবী, এই নিম্ন সাহাবীর মর্যাদার মতো। ফজলুল আলেমে আলাল আবেদে কাফলি আলা আদনাকুম। আমার সাহাবাদের মধ্যে থেকে সবচাইতে নিম্নমানের সাহাবীর যা মর্যাদা, তার উপর সবচাইতে আমি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়া'লামুনা ওয়াল লাযীনা লা ইয়া'লামুন। وقال النبي صلى الله عليه وسلم فضل العالم على العابد كفضلي على أدناكم، أو كما قال النبي عليه الصلاة والسلام. মুআজ্জাজ হযরতে উলামায়ে কেরাম ও সদস্যবৃন্দগণ এবং অত্র অঞ্চলের মুসলমান বিরাদরানি ইসলাম এবং আজিজে তালেবে ইলম, আমরা সব আজকে পুলিশন বিতরণী মাহফিল সাপাহারের মাকজানুল উলুম, সাপাহার মাকজানুল উলুম মাদ্রাসার পুরস্কার বিতরণী মাহফিলে উপস্থিত হতে পারেছি। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা লাখ লাখ কোটি কোটি শুকরিয়া। তো সময় খুব সংক্ষেপ, যে সংক্ষিপ্তভাবে বলতেছি। আমরা এখানে উদ্দেশ্য হলো কোরআন এবং হাদিসের গুণাবলী বয়ান করা, বর্ণনা করা এবং কোরআন এবং হাদিসের দিকে সর্ব মুসলমানকে আকৃষ্ট করা এবং কোরআন এবং হাদিসের আলোকে আমরা সবাই আমল করে যেন কি করতে পারি, জান্নাত কামাই করতে পারি, সেই বিষয়ে কথা কি আলোচনার উদ্দেশ্যে আমরা এই মহা মজলিসের মধ্যে উপস্থিত হতে পেরেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা লাখ লাখ শুকরিয়া। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন যে কুল হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়া'লামুনা ওয়াল লাযীনা লা ইয়া'লামুন। হে নবী, আপনি বলিয়ে দেন জাননেওয়ালা আলেম সম্প্রদায় অজাননেওয়ালা আলেম দুই দল কি সমান? অর্থাৎ দুদল কি নাই, সমান না। জাননেওয়ালা আলেমের মর্যাদা না জাননেওয়ালা আলেমের চেয়ে অনেক অনেক গুণে কথা কি বেশি মর্যাদা। কেমন বেশি মর্যাদা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন ফজলুল আলেমে আলাল আবেদে কাফলি আলা আদনাকুম। একজন আলেমের ফজিলত একজন দরবেশের উপর কিরকম, আমি নবীর মর্যাদা আমার একটা নিম্ন সাহাবীদের উপর। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা হলেন সমস্ত আম্বিয়াদের মর্যাদার চেয়ে জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা বেশি। এবং নবীর মর্যাদা যেরকম আদনা সাহাবী, একবারে ছোট্ট সাহাবীর উপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সবচাইতে যেরকম বেশি, ঠিক ওই কথা কি ওই রকম একজন কথা কি আলেমের মর্যাদা আপনার আলেমের মর্যাদার চেয়ে আলেমের মর্যাদার মতো।
একজন জাননেওয়ালা আলেমের মর্যাদা কার মতন আমার কথা কি সাহাবীদের মধ্যে সবচাইতে নিম্ন সাহাবী, এই নিম্ন সাহাবীর মর্যাদার মতো ফজলুল আলেমে আলাল আবেদে কাফলি আলা আদনাকুম, আমার সাহাবাদের মধ্যে থেকে সবচাইতে নিম্নমানের সাহাবীর যা মর্যাদা, তার উপর সবচাইতে আমি নবীর মর্যাদা বেশি, সবচাইতে বেশি। ঠিক দুনিয়াতে জাননেওয়ালা আলেমের মর্যাদা না জাননেওয়ালা আলেমের উপর তেমনি কি বেশি। কথাটা বুঝতে পারছে আপনাদের? কি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কার উপর? সমস্ত সাহাবায়ে কেরামের মধ্যে সবচাইতে নিম্ন সাহাবীর উপর যেরকম নবীর মর্যাদা, ঠিক ওই ধরনের মর্যাদা হলো একজন আলেমের মর্যাদা। কথা কি গায়রে আলেমের উপর, অনা আলেমের উপর একজন আলেমের কথা কি মর্যাদা। তাহলে ওই সমস্ত তালেব ইলম ভাই এবং ওই সমস্ত আলেম ভাই, ইনারা কত বড় ভাগ্যবান, জাহে কিসমত যে কি হতে পারছি, আমরা আলেম হতে পারছি অনেকে। আবার অনেকেই আলেম হওয়ার জন্য তালেব ইলম হতে পারতেছি, হ্যাঁ তালেব ইলম আমরা হতেছি আলেম হওয়ার জন্য। এবং ওই সমস্ত কথাকে মহামান্য আপনার সদস্যবৃন্দগণ এবং অত্র মুসলমান ভাইরা যে আমরা কি করতেছি, মাদ্রাসার প্রতি সাহায্য করতেছি, টাকা দিয়ে হোক, জমি দিয়ে হোক, যে কোনো ভাবে হোক, এই যে আমরা সাহায্য করতে পারতেছি, অন্তত হলো আমরা কথা কি করতে পারি, দোয়া দিয়ে হলো কথা কি সাহায্য করে থাকি। আরেক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান, যে হে আমার উম্মতরা তোমরা আলেম হও, আলেম হও। আলেম যদি হতে না পারো অন্তত মুতাআল্লিম ছাত্র হও, মাদ্রাসার তালেব ইলম হও। তাও যদি না পারো অন্তত সাহায্যকারী বানো, মাদ্রাসাতে যেন সাহায্য করতে পারো, সেই সাহায্যকারী বানাও। সেটাও যদি না পারো তাহলে ভালোবাসনেওয়ালা মাদ্রাসার আলেমদেরকে, মাদ্রাসার আলেম, মাদ্রাসার তালেব ইলম, ইনাদেরকে কি করো, ভালোবাসো। এটাও যদি না পারো তাহলে মুঈনান কথা কি সাহায্য করনেওয়ালা হও। হয় আলেম হও, না হয় তো ওস্তাদ হও, না হয় তো কথা কি করো আপনার সাহায্যকারী হও, না হয় তো কথা কি ভালোবাসাকারী হও। এই চার দলের যে কোনো একটা দলের মধ্যে, তোমরা এই চার দলের যে কোনো দলে আসবে, তোমরা কি হয়ে যাবে, কামিয়াব হয়ে যাবে, অর্থাৎ জান্নাতবাসী হবে। জান্নাতবাসী হতে গেলে হয় আলেম হতে হবে, না হয় তালেব ইলম হতে হবে, না হয় তো আপনার কথা কি ভালোবাসাকারী হতে হবে, না হয় তো সাহায্যকারী হতে হবে। চার দলের যে কোনো একটা দলে হতে হবে। আমরা রাজনীতির বিভিন্ন দলে দলিত হয়ে থাকি, এই দল দিয়ে আমরা জান্নাত যেতে পারবো না। জান্নাত যেতে গেলে আমাদের চারটা দলের যে কোনো এক দল, কি আলেম অথবা কথা কি ওস্তাদ, অথবা আপনার কথা কি করা সাহায্যকার, না হইলেও কমাস সাহায্য করতে যদি নাও পারি, টাকা পয়সা ইত্যাদি দিয়ে সাহায্য করতে নাও পারি, অন্তত আমরা কি হব, মহব্বত করব, ভালোবাসা করনেওয়ালা মাদ্রাসাকে আমরা সবসময় ভালোবাসবো। এবং আরো যত দিনই পরিবেশ আছে, যেমন তবলিগে জামাত আছে, এগুলোকে আমরা কি করবো, ভালোবাসবো। সবসময় আলেম তালেব ইলমদেরকে মহব্বত করবো, ভালোবাসবো। ইনশাআল্লাহ আজিজ এই চার দলের যে কোনো দলে থাকতে পারলে আমরা কি হতে পারবো, জান্নাতবাসী হব। আর চার দলের যে কোনো এক দলের বাইরে চলে যাই, কোনো চার দলের কোনো দলই হতে পারলাম না, তাহলে বুঝতে হবে যে আমার ভাগ্যে জান্নাত। আমি চার দলের একটা দলও হতে পারলাম না,
দুনিয়ার পচা রাজনৈতিক দল দিয়ে করবেন কি? কোনো কাজে আসবে না কিন্তু। বাস এই কথাটি উপলক্ষে আমরা মাশাআল্লাহ এলাকাবাসী, বিশেষ করে সদস্যবৃন্দ ভাইরা, আমরা সবাই কি করতেছি, আপ্রাণ চেষ্টা করতেছি যেন আমরা সাপার এলাকার মধ্যে একটা দিনই প্রতিষ্ঠান করতে গড়াইতে পারি। শুধু জান্নাত বেহেশত নেওয়ার জন্যই আমরা সবাই প্রাণপণে চেষ্টা করতেছি যে যাতে কি দিনই একটা প্রতিষ্ঠান যেন আমরা গড়াইতে পারি। দিনই প্রতিষ্ঠান গড়াইতে পারলে ইনশাল্লাহ আমরা 4 দলের যে কোনো একটা দলের ভিতরে ঢুকবো। আর 4 দলের যে কোনো দলে ঢুকলি আমরা কি হতে পারবো? জান্নাতবাসী হতে পারবো ইনশাল্লাহ। কথা বলছেন তো? আচ্ছা, এখন এই 4 দলের যে কোনো দলে হওয়ার জন্যই আমরা আপনার চেষ্টা করতেছি, আমাদের ছেলেমেয়েদেরকে দিয়ে লেখাপড়া করাইতেছি যাতে আমরা সব জান্নাতবাসী বেহেশতবাসী হতে পারি। আমাদের ছেলেরা এই কওমি মাদ্রাসায় লেখাপড়া করতেছে, সব এমনভাবে লেখাপড়া করতেছে যে তারা সবাই কি আপনার লেখাপড়ার মধ্যে প্রতিযোগিতা করতেছে। কে কার চেয়ে বেশি নম্বর উঠাইতে পারে, কে কার চেয়ে বেশি ভালো করতে পারে, এটার মধ্যে প্রতিযোগিতা করতেছে আমরা। এখন এই প্রতিযোগিতা কে ফার্স্ট হলো, কে সেকেন্ড হলো, কে থার্ড হলো, কে 4 হলো, কে 5 হলো, কে 6 হলো, কে 7 হলো, এইভাবে আমরা এর মধ্যে একটা কি আসে, সিরিয়াল আসে। 100টা যদি ছাত্র হয়, 100 ছাত্রের ভিতর কে 1 নম্বর, কে 2 নম্বর, কে 3 নম্বর, কে 4 নম্বর, কে 5 নম্বর, কে 6 নম্বর, কে 7 নম্বর, কে 8 নম্বর, কে 9 নম্বর, এইভাবে আপনার 99 100 পর্যন্ত তার একটা সিরিয়াল থাকবে। এই প্রতিযোগিতা করতে হবে আমাদের কি হওয়ার জন্য, আলেম মুতাল্লিম, আলেম হওয়ার জন্য, তার কথা কি আপনার কথা এই শিক্ষক হওয়ার জন্য আমরা প্রতিযোগিতা করতেছি। এবং আমাদের অত্তর মুসলমান ভাইয়েরা দান খয়রাত দিয়ে প্রতিযোগিতা করতেছি। এই সেই মাহফিল হলো আজকে প্রতিযোগিতার মাহফিল, প্রতিযোগিতার বিতরণ করার মাহফিল। আজকে দেখা যাবে কার ছেলে কতটুকু লেখাপড়া উন্নতি করবে। দেখেন একটা কোম্পানির গাড়ি, মোটরসাইকেলই বুঝাই, এই কথা মোটরসাইকেলের গাড়িতে আপনিও গাড়ি চালান, আমিও গাড়ি চালাই, একই কোম্পানির গাড়ি, কিন্তু আপনি মনে করছেন যে আমি সবচেয়ে বেশি ভালো চালাতে পারি, আরেক ভাই মনে করতেছে আমি সবচেয়ে বেশি ভালো চালাতে পারি। কিন্তু প্রকৃতপক্ষে বেশি ভালো কে চালাতে পারবে? দুইজনের মধ্যে যখন প্রতিযোগিতা লাগে, দুইজনের মধ্যে যখন প্রতিযোগিতা লাগাই দিবে, তখন দেখা যাবে যে আমি হয়তো আপনার চেয়ে বেশি চালাতে পারতেছি, বা আমার চেয়ে ওই ভাই কি করতেছে, বেশি চালাতে পারতেছে, ভালো চালাতে পারতেছে। এই গাড়ির মধ্যে একই গাড়ি, একই কোম্পানির গাড়ি, আপনিও চালক আমিও চালক, এখন তো দুইজনে চালাতে যায়, প্রতিযোগিতা করতে যায়, দেখা যাবে কেউ বেশি জোরে চালাতে পারে, ভালোভাবে চালাতে পারে, আর কেউ আছে হাত ছাড় বেড়ায়, কথা শোনা ঠিক মতন ব্রেক করতে পারে না, এমন ভাবে ব্রেক করছে যে একবারে কি হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট করছে, আরেক গাড়ির সাথে ধাক্কা লাগাই দিচ্ছে, নিজে মরতেছে, আরেকজনকে মারি ফেলাই দিচ্ছে। সেই প্রতিযোগিতা যেমন গাড়ির মধ্যে হয়ে থাকে, ঠিক আজকে সেই প্রতিযোগিতায় ফলাফল বাইর হইতেছে। এই কথা কি বিতরণী, আপনার কথা কি পুরস্কার। তা আল্লাহ পাক আমাদের ছাত্র ভাইদেরকে অনেক কি করছেন দেখলাম, যে একে অপরের উপর অনেকটা কথা কি করছে, লেখাপড়ার মান উন্নতি করছে, যার কারণে মাদ্রাসার পক্ষ থেকে তাদেরকে কি দেওয়া হয়েছে, প্রতিযোগিতা দেওয়া হয়েছে। আল্লাহ পাক মাদ্রাসার পক্ষ থেকে এই সমস্ত ছাত্র ভাইদের প্রতিযোগিতাকে কবুল করুন এবং আমাদের প্রত্যেক সদস্যবৃন্দদেরকে উৎসাহিত করুন, বিশেষ করে এলাকা ভাইদেরকে উৎসাহিত করুন। তারাও নিজেরা নিজেরা যেন কল্পনা করে যে আমিও আজ থেকে নিয়ত করে নিলাম যে কি করব, মাদ্রাসাতে আমার ছেলে মেয়েদেরকে পড়াইয়া
হ্যাঁ, যাতে করে কি হয় আমার ছেলেমেয়েরা কোরআন হাদিস যাতে ভালোভাবে শেখে, খুব ভালোভাবে যাতে শেখে। এই একটা দিলি জজবা, দিলি তামান্না জানা আসে, এই জজবাটা যেন আজকে থেকে আমরা হাজার করতে পারি। অফি যালিকা ফালিয়াতনাফাজিল মুতানাফিসুন। কে আছে এই প্রতিযোগিতার মধ্যে একে অপর থেকে কোথায় কি করবে, অগ্রগামী হবে? কে আছে? আল্লাহ বেহেশত সম্পর্কে বলছেন, আমি যে বেহেশতের নিয়ামত দিব, কে বেশি করে কি আমার বেহেশতের নিয়ামত হাসিল করতে পারে, সেটাও আমি কোথাও তোমাদের দেখবো। অফি যালিকা ফালিয়াতনাফাজিল মুতানাফিসুন। বাস এই পর্যন্ত মোটামুটি বললাম, তাতে আর সময় আমার নাই। মোটামুটি যত পারার তত চেষ্টা করলাম, কারণ আমারও মাদ্রাসা পড়াতে হবে, ক্লাস এখনো চলতেছে, পরীক্ষার এখনো কি হয় নাই, বন্ধ হয় নাই, ছাত্রদের কিতাব দেখা দেখি এখনো বন্ধ হয় নাই, এখনো তত কি এক সপ্তাহ হোক বা 10 দিন হোক সবক চালাইতে হবে, পড়াইতে হবে। তো এই জন্য আমরা কি কত কি মাজুর হয়ে গেলাম, কতদিন আর পারতেছি না, মনে চাইতেছিল আর একটু বলবো, কিন্তু শুনে নেই ভাই। তো বাস আমরা সবাই কি করি, ইস্তেগফার করি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা